মিত্র দেশগুলো হরমুজ প্রণালী সচল করতে এগিয়ে না এলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই ইস্যুতে বেইজিংয়ের অবস্থার পরিষ্কার না হওয়া পর্যন্ত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রস্তাবিত বৈঠক স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন তাদের চাহিদার ৯০% তেল এই প্রণালী দিয়ে পায়, তাই আমি মনে করি তাদেরও এগিয়ে আসা উচিত। মার্চ মাসের শেষে বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে যেতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা হয়তো সফরটি বিলম্বিত করব। প্যারিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিংফে যখন বাণিজ্য সম্পর্ক ও ট্রাম্পের বেইজিং সফর নিয়ে আলোচনা করছেন তখনই এমন মন্তব্য এলো। ট্রাম্পের সাফ কথা, যারা এই নৌপথে সুবিধাভোগী, এই পথ সুরক্ষিত রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে। শনিবার তিনি বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠায়। ট্রাম্পের তালিকায় চীন ছাড়াও আছে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য। তিনি জানান, ইরানকে মোকাবেলায় মাইন নিষ্কাশনকারী জাহাজ ও ড্রোন বিধ্বংসী সামরিক সরঞ্জাম প্রয়োজন। তবে ট্রাম্পের এই আহ্বানে এখনো কেউ সাড়া দেয়নি। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির 1/5 এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্প সতর্ক করে বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে পুনরায় হামলা চালানো হবে। তিনি বলেন, আমরা 5 মিনিটের মধ্যে সেখানে আঘাত করতে পারি। সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার সমালোচনাও করেন তিনি। ট্রাম্প আক্ষেপ করে বলেন, ব্রিটেনকে 1 নম্বর মিত্র ভাবা হলেও সংকটের শুরুতে তারা সহায়তা করতে চায়নি। মার্কিন বাহিনী যখন ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে এনেছে, কেবল তখনই লন্ডন জাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।